হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল বসে গেলাম চা খেতে খেতে গল্প করতে। সকালবেলা কিন্তু কাজটা সারা হয়ে গেছে। তারপরে মা আর আমি বসে বসে ঠিক করছিলাম আজকে কী রান্না হবে আর কি বাজার হবে, বুঝেছো? সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি রিনি, দেখতে থাকো আজকে সারাদিন কি করি। তাই মা বলছে বাজারে যাবি, কি আনবি? আমি যে দেখি সোনুকে তো আগে স্কুল দিয়ে আসি, তারপরে ওখান থেকে বাজারে যাব। এই যে সকালবেলা চা করে নিয়েছিলাম, বলো তো কি দুধ চাই করেছিলাম, আজকে আর চা করে নিয়ে। আর সকালবেলা হচ্ছে ভাই আর তোমাদের দাদা চলে গেছে কল্যাণীতে ডাক্তার দেখাতে, পেটের ডাক্তার, বুঝেছো? ভাই শুধু ভয় পাচ্ছে, ভাবছে কি ওর পেটে জল জমছে। এদিকে কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে কিছুই ধরা পড়েনি, শুধু কিডনিতে ছোট্ট একটা সিস্ট ধরা পড়েছে, কিন্তু তাও ও ভয় পাচ্ছে। আর তারপর আমি চলে আসলাম চা খেয়ে জামা প্যান্ট কটা ভিজাতে। এবার জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখলে বলো তো কি ভালো পরিষ্কার হয়, আর না ভিজিয়ে যদি সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচা হয় না, সেই জামা প্যান্টগুলো কিন্তু পরিষ্কার হয় না। এই যে ঘরে বসে বসে এই ছোট বারান্দাটার মধ্যে বসে বসে জামা প্যান্ট কটা ভিজিয়ে রেখে দেবো। আর সামনেই তো কল, এবার যেন ওই কলটার ওখানটায় ট্যাঙ্কি বসানো হবে পুজোর পরে। এখন বসানো হবে না, পুজোর পরে। এই যে এক এক করে সব জামা প্যান্টগুলো ভিজিয়ে নেবো। এবার নোংরা জামা প্যান্ট ভাল লাগে না, আর অ্যাকচুয়ালি বলো থেকে আমি অল্প কটা হলেই কেচে দিই। হচ্ছে সবার জামা প্যান্ট মোটামুটি তো আমিই কাচি, এর জন্য আমার ভালো লাগে না। আর ওই দেখো বাইরে কতগুলো মেলাগুলো আগামীকালের কাচা, ওগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে, ওগুলো মনে হয় শুকিয়ে গেছে, ওগুলো তুলবো। আর এগুলো ভিজিয়ে থুয়ে চলে যাব ছেলেকে স্কুলে দিতে, ওকে রেডি করে। এখন কটা বাজে? এই 9:30 পৌনে 10টার মতন বেজে গেছে। আর ছেলে দিদিমণি পড়াতে আসছে না, হচ্ছে কি অপারেশন হয়েছে এর জন্য পড়াতে আসছে না, ও ঘরেই পড়ছিল। তারপরে চলে আসলাম, আসার পরে দেখো চাল, এগুলো হচ্ছে রেশনের চাল, এইগুলো হচ্ছে আমাদের মুরগিতে খায়, বুঝেছো? আমরা খাই না অতটা। আর ওই ছোটো ছোটো বালতির মধ্যে আছে মুরগির ম্যাশ পাওয়া যায় না, ওই ম্যাশ। এই যেগুলো ঝাঁট দিয়ে পড়েছে, এখানটা গুছাচ্ছি, ঘরটা ঝাঁট দেবো এখন। নোংরাগুলো থাকলে বালির পায়ের মধ্যে বালি কিসকিস লাগে। আবার যেন ওই চালগুলো মিক্সচারে কিন্তু গুঁড়ো করা হয়, তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি। দেখো পড়ে গেছে। আর ওই যে ওরা বলেছিলাম না কল্যাণীতে গেছে, তোমাদের দাদা ভাইয়ের ভাই চলে এসেছে, ডাক্তারও বলেছে পেটে জল টল কিছু জমেনি, তুমি ভয় পাচ্ছ। কি বলবো, কিছু বলার নেই। আর মা ওখানে বসে সকালবেলায় আলু সিদ্ধ তরকারি করতেছে সকালে খাওয়ার জন্য। তারপরে আমি এই যে রেডি হয়ে তারপরে যাবো ছেলেকে স্কুলে দিতে, ওই পথে আমি বাজারে যাবো, বুঝেছো? এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরগুলো কিন্তু ঘর সকালবেলা আমি মুছেছি জানো না, ঘর মোছা হয়নি, 3টে ঘর মুছলাম ভিজিয়ে নিয়ে এসে। এই তারপরে চলে আসলাম এই যে ছেলেকে রেডি করতে। ওকে তারপরে খাওয়ানো হয়ে গেছে কিন্তু ওকে, তা মা খাইয়ে দিয়েছে ভাত মেখে, আমি আর খাওয়াইনি। আর আমি যে বাজারে ব্যাগটা সব গুছিয়ে নিচ্ছি, ওকে রেডি করে স্কুলে নামিয়ে আমি তারপরে চলে যাব বাজারে, বুঝেছো? আজকে ওর আবার এর আগে পরীক্ষা হয়েছে, পরীক্ষার খাতা দেখাবে। এবার দেয়, ওকে আগে যেয়ে দিয়ে আসি, তারপরে বাজার করে এসে আবার সংসারে কিছুটা কাজ সেরে থুয়ে তারপরে আবার যাব স্কুলে আনতে। আর ওই যে যে কুর্তিটা দেখছো, ওই কুর্তিটা কিন্তু আমি নতুন আজকে পরলাম, সাদা কুর্তিটা। আর আমার সাদা কুর্তি সত্যি খুব ভালো লাগে। এই দেখো ওকে স্কুল থেকে দিয়ে আমি মাছ বাজারে চলে এসেছি, শুধু ভোলা মাছ, ইলিশ মাছ, আর যে রুই কাতলা ছিল, আমি কিন্তু কি মাছ এনেছি ভোলা মাছ এর আগের দিন। তারপরে নিয়ে আসলাম বাজার, নিয়ে আসার পরে এই যে মাছটা বের করলাম। আর মা ওখানে চাল কুমড়োটা রান্না হয়ে গেছে, এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করবে। আর ওই থালায় দেখছেন অল্প কটা ভাত, ওই যে ছেলে খেতে খেতে ধুয়ে গেছে, ছেলে কিন্তু পুরো ভাত খায়নি। ওখানে মা আমি আর ভাই তিনজনে মিলে কথা বলছিলাম, একটু দরকারি কথা, বুঝেছো? তারপরে হচ্ছে দেখো আমি কি বাজার করেছি, কি বাজার করেছি বলো তো? 3টে জিনিস সবজি এনেছি, 3 রকম 3টে সবজি এনেছি, আর বেশি কিছু আনিনি আমি। এই দেখো ওকে ডাক্তার দেখে এসছে, আর ও কী বলছিল না আমার পেটে জল জমছে, অ্যাকচুয়ালি এসব কিছুই হয়নি, ও শুধু আজুরা ভয় পায়। কি বলবো, আর কিছু বলার নেই। আর এই দেখো কি বলো তো, এটা পেঁপে আর হচ্ছে থোড় এনেছি, আর টমেটো, আর কিছু সবজি আনিনি, 3 রকমই সবজি এনেছি। তারপরে এই যে চুড়িদারটা ছেড়ে নাইটিটা পরলাম। আবার কিন্তু ছেলেকে এখনই যেতে হবে স্কুলে আনতে, কেন বলো তো? ও কয়েকদিন আগে পরীক্ষা হলো, সেই খাতা দেখানো আছে,
ওই খাতা দেখাবে, তার জন্য আমার আবার যেতে হবে। একবারে ছুটি হয়ে যাবে 12:30টার সময়। আবার এখন রেডি হব, একটু রান্নার এখানে গুছিয়ে থুয়ে ওকে আনতে যাব। এই যে এখন তারপরে মশলাটা করব, মাছটা ধোবো, ধুয়ে তারপরে যাব। আর মাকে বললাম ফ্রিজে শসাটা থুয়ে আসো। কাটলাম, শসা কাটলাম, আলু কাটলাম, অনেক কিছু সবজি কেটেছি, তোমাদের দেখিয়েছিলাম। সে ইয়েটা না কেটে গেছে না কি হয়েছে আমি বলতে পারছি না। রসুন ছাড়ানো হয়ে গেছে, এই যে মা ধুয়ে আসলো শসাগুলো ফ্রিজের মধ্যে। তারপরে আমি এখন যাব মশলা করতে, বুঝেছো? মশলাটা করে মাছটা ধুয়ে মাকে দিয়ে যাব, মা রান্না করতে থাক। সেই ফাঁকে আবার আমি রেডি হব, রেডি হয়ে ছেলেকে যাব আনতে যেতেই হবে, নাহলে আমার জন্য তো দাঁড়িয়ে থাকবে। তারপরে তো খাতা দেখানো আছে, দেখি কত নাম্বার পাই। এর আগের বার তো পরীক্ষায় ভালোই নাম্বার তুলেছিল, 10-এ পরীক্ষা হয়েছিল। এবার কত পাই, গেলবার 3টে পরীক্ষায় 9-9 করে পেয়েছিল। আমি যাই, এর মশলাটা দিয়ে আমি রেডি হয়ে সোনুকে আনতে যাই। আবার তোমরা কিন্তু সাথে থেকো। ভাত খেতে ইচ্ছা করে না, দেখো ভাত খেতে বসছি। আর বাড়ির সবার ভাত খাওয়া হয়ে গেছে আজকে, মা সবাইকে দিয়ে দিয়েছে, আমি বাকি ছিলাম, পুজো দেওয়া হয়েছিল না, তারপর অতগুলো কাচলাম, দেরি হয়ে গেছে। এখন আমি ভাত বাড়বো, বাসন মাজবো। অনেক বড় তুলে ভাতই খেতে ইচ্ছে করে না, যারা ব্যাক ক্যামেরা করি। আমার খাওয়া হয়ে গেছে, তো এইখানে তরকারি আছে, মাছটা বেশি আছে। খেয়ে দিয়ে এডিট করতে বলবো, বুঝলাম এডিট করবো হচ্ছে রাত্রে, নাহলে ভিডিও আপলোড দিতেই পারবো না। এখন তো তোমরা আমার ভিডিও রাত্রেই পাবা, সকালবেলা ছাড়া হয় না, বুঝেছো? আপলোডে দেওয়া হয়। এই যে এখন চাল কমে, দেখো বাকি করে চাল কমেছি। আমার ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুমাচ্ছে, স্কুল থেকে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কী করি, ডাল খাবো? ডাল খাবো না মাছের মাথা দিয়ে ভাত খাবো? আমার না মাছ খেতে ভালো লাগে, খাই কাটাকুটি খাই, ওই ভালো লাগে মাছ খেতে। কেন? আমার ছেলেটাও ওরকম আছে, মাছের মাথা খেতে ও খুব ভালোবাসে। রিঠে মাছ রান্না হয়েছে, এখন শান্তি করে খেয়ে নিই, খেয়ে বাসন কটা মেজে এডিটে বসতে হবে, এডিট করতে হবে। কালকে রাত্রে তো আর এডিট করিনি, আগামীকালে ভিডিওটা এডিট করতে হবে। আমি বলো তো, কালকে তো গেছিলাম এক জায়গায়, সে রাত্রেবেলা হচ্ছে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি, আর করা হয়নি, বলে কিছুটা রাখতেও। তোমাদের দাদা ভাই গেল জল আনতে, আর কি হয়েছে না গা বকা দিচ্ছে মনে হচ্ছে। আমার একটা নাইটি থেকে রঙ উঠো, সাদা গেঞ্জিটায় দাগ লেগে গেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট। এখন আরেকটা কাজ আছে। কী কাজ বলো তো? এই হাঁড়িতে জল ঢেলে রাখলাম, ও গেল জল আনতে। এই বোতল, এই যে হাঁড়িতে জল ঢেলে এই বোতলগুলো ভরবো, আর বাসন মেজে উপর দিয়ে নিচ্ছি, সঙ্গে পরে আসছি। কি হলো? গুড ইভিনিং বন্ধুরা, বুঝেছো? এখন হচ্ছে চা খাবো। দেখো চা করে নিচ্ছি, চা খাবো। মিষ্টি হয়ে গেছে গো চায়ে, আদা দিচ্ছি যেমন না চায়। পড়তে বাস, তুই বিস্কুট খাবি? তুই যে পড়তে বসেছে, ওঠে সরে গেলেই পড়ার থেকে উঠে যায় যেমন। সর, এনে এনে বিস্কুটটা ভিজা, চাটা খাই। চাটা খেয়ে কি ডিউটি, এই যে এটা ডিউটি শুরু হয়ে যাবে চা খেয়ে। কালকে সারাদিন মাল করিনি, আজকে সারাদিন করে নি, কাজে গেছি, কোনো মাল নিইনি, খালি হাতে কাজে গেছি। এবার কাস্টমাররা সব বলছে মাল আননি আজকে, না কেন নিজে নিয়ে গেলে বাকি পড়ে শুধু বারবার, এই জন্য আজকে মাল বন্ধ করে আসছে। কালকেও কাজে যাবো, মাল নেবো, 2 দিন সপ্তাহে মাল নিয়ে যাবো না, কারণ তো পুজোর মাল তো নিতেই হবে। পরে গেল বিস্কুটটা খেতে দিয়ে
চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। এই এক হাতে ক্যামেরা করতে করতে হাত ব্যথা হয়ে যায়। যা পরিয়ে নি ওকে, তারপরে কাজে বলবো। দেখো আমাদের চোখ, আমার চোখের তলায় কেমন কালি পড়ে গেছে, প্রচণ্ড গালি পড়েছে। আবার এখানটা দিলে বোঝা যাচ্ছে না, এই দিকটা ক্যামেরা নিলে বোঝা যাচ্ছে, আলোতে বোঝা যাচ্ছে না। আলোতেও কি বুঝতে পারছো, কিন্তু অন্ধকারে নিলে অনেকক্ষণ বগিয়ে নিলাম, 2 মিনিট পরে। শেষ তো সন্ধ্যাবেলা তোমাদের দেখা করলাম, চা খেলাম। চা খেয়ে তো মেশিনে কন্টিনিউ কাজ করছিলাম। তারপরে উঠে ভাত বসালাম, ভাত বসিয়ে সবাইকে খেতে দিলাম, নিজেও খেলাম, ঘর গুছালাম। তারপরে ভাত খেয়ে দেখো এঁঠোগুলো গুছিয়ে রাখছি। আমি কিন্তু রাত্রেবেলা সব এঁঠো গুছিয়ে রাখি, বলো তো কি, রান্নাঘরে এঁঠো ছড়িয়ে থাকাটা কিন্তু ভালো না, এটা উচিতও না জানো কারোর করায়। আমি রোজ রাত্রেবেলা এরকম এঁঠো কাটা গুছিয়ে রান্নাঘর মুছে তারপরে আবার নাইটি চেঞ্জ করে তারপরে কিন্তু আমি শুই, বুঝেছ। এঁঠো রাখতে নেই রাত্রেবেলা। আমি আগে রাখতাম, আমি একজনের কাছে শুনেছি এরকম রাখতে নেই, তারপর তো কিন্তু আমি আর রাখি না 3-4 বছর ধরে। তারপরে চলে আসলাম, এই দেখো বোতলগুলো ভরলাম, বোতল ভরে রাখি আমি রাত্রেবেলায়, বালতি টালতিগুলো খালি টালি করে রেখে দিই, তাহলে সকালবেলা জল তো ভরা যায়। তারপরে দেখো তালাটা নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম গেটে কি করতে, তালা দিতে। রাত্রেবেলা গেটে তালা দিতে হবে, নাহলে কে আসবে, চোর আসবে। আর বাইরের লাইটটা দেখছো ওইটাও কিন্তু বন্ধ করতে হবে, তালাটা দিয়ে নিই। এই দেখো আর আমাদের গ্রিলগুলো দেখো রঙগুলো সব চটে গেছে, এগুলো আর রেখে কোনো লাভ নেই, এগুলো তো সব খোলাই হয়ে যাবে, তারপরে রং করা হবে। এই যে গেটে তালা দিয়ে নিচ্ছি। তারপর আরেকটা কাজ থাকে, কি কাজ, আমার ঠাকুর ঘর পরিষ্কার করা থাকে, আমার মাথা আশ্রিয়ে চুল বাঁধা থাকে। এরকম মাথাটা আশ্রিয়ে চুলটা বেঁধে রাখবো, এরকম করে শুতে ভালো লাগে। আগে তো বাঁধতাম গোড়াটা ফিতে দিয়ে, এখন আর গোড়াটা ফিতে দিয়ে বাঁধি না, এমনিই বাঁধি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। আজকের মতন তোমাদের জানাই টাটা, বাই বাই। আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে গেলো, চ্যানেলটা সাবস্ক্রাইব